জীবনে কিছু মানুষ আসে যাদের কথা আমরা শুনি কিন্তু গুরুত্ব দিই না। তারা বারবার আল্লাহর কথা বলে, নামাজের কথা বলে, পর্দার কথা বলে, আর আমরা ভাবি পরে দেখা যাবে। কিন্তু একদিন হঠাৎ একটি ফোন কল আসে, সব শব্দ থেমে যায়, শুধু একটি বাক্য কানে বাজে, সে আর নেই। তখন মনে পড়ে যায় তার বলা প্রতিটা কথা, তার নীরব দাওয়াত, তার চোখের ভাষা। এই গল্প মৃত্যু নিয়ে নয়, এই গল্প আফসোস নিয়ে, এই গল্প হিদায়াত নিয়ে, যা অনেক সময় খুব দেরিতে এসে হৃদয় ভাঙে। আজ আপনি এই ভিডিও দেখছেন, এটা কাকতাল নয়। হয়তো আল্লাহ আপনাকেও একবার ডেকে বলছেন, এখনো সময় আছে, ফিরে এসো। ড্রয়িং রুমের সোফায় বসে পবিত্র কোরআনের সূরা মুলক এর অনুবাদ এবং তাফসীর পড়ছিলেন। এমন সময় তার ছোট মেয়ে ফাতিমা মায়ের কাছে এলো। তার বয়স এখন 5 বছর। মায়ের কাছে এসেই ফাতিমা মাকে জিজ্ঞাসা করল, আম্মু দেখো, আমি হিজাব পরেছি, দেখতো তোমার মতো হয়েছে কিনা? মেয়ের প্রশ্ন শুনে আদিবা মেয়ের দিকে তাকালেন। দেখলেন মেয়ে মস্ত এক হিজাব পরেছে, যেটা পরে তিনি বাইরে যান। সেই সাথে আবার একটা নেকাব পরেছে। ওপটু হাতে পরায় তার চোখটাও যেন দেখা যাচ্ছে না। মিসেস আদিবা মেয়ের এই কাণ্ড দেখে না হেসে পারলেন না। হাতের তাফসীর বইটা টেবিলে রেখে মেয়েকে কোলে বসালেন আর বললেন, মাশাআল্লাহ, আমার মেয়েকে তো রানীর মতো লাগছে। এমন সময় তার বড় ছেলে কলেজে যাওয়ার জন্য বাইরে যাচ্ছে। তিনি ছেলেকে বললেন, আব্দুল্লাহ, বাইরে বেরোনোর দোয়া পড়ে বাইরে যাও, এতে আল্লাহ তোমাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আর শোনো, সুযোগ পেলে জোহরের নামাজ সঠিক সময়ে আদায় করে নিবে। ছেলে আব্দুল্লাহ ইনশাআল্লাহ বলে মায়ের কথার জবাব দিল। এরপর বাইরে চলে গেলে মেয়ে ফাতিমা ঘরের দরজা বন্ধ করে দিয়ে মায়ের কাছে এলো। মায়ের কোলে বসে মাকে জিজ্ঞাসা করল, আচ্ছা আম্মু, তুমি সব সময় আমাদের এত কিছু শিখিয়ে দাও কেন? মেয়ের প্রশ্নের জবাবে মিসেস আদিবা বললেন, আমি যদিও তোমাদের ভালো মন্দ, ন্যায় অন্যায় শিখিয়ে না দেই, তবে তোমাদের কে শিখিয়ে দেবে? তোমরা তো বুঝতে পারবে না কোনটা ভালো আর কোনটা খারাপ। এই কারণে তোমরা খারাপ কাজ করবে, ফলে আল্লাহ তোমাদের উপর রাগ করবেন, সেই সাথে আমার উপরে। মেয়ে জিজ্ঞাসা করল, আল্লাহ রাগ করলে কি হয়? মিসেস আদিবা বললেন, আল্লাহ রাগ করলে আল্লাহ অনেক শাস্তি দেন। তবে আমরা যদি ভালো কাজ করি, তবে আল্লাহ আমাদের সবাইকে অনেক ভালোবাসবে, অনেক চকলেট দিবে, অনেক ভালোবাসবে, বুঝলে? মায়ের উত্তরে মেয়ে খুশি হয়ে গেল। খুশি হয়ে মাকে বলল, তাহলে আমরা সব সময় ভালোভাবে থাকব। মিসেস আদিবা ইনশাআল্লাহ বলে মেয়ের কথা সমর্থন করলেন। এরপর ফাতিমা নিজের খেলার ঘরের দৌড়ে চলে গেল। মিসেস আদিবা এবার একটা গভীর চিন্তায় নিমগ্ন হলেন। নিজের মনে বলতে লাগলে, আসলেই তো, একজন মানুষকে সঠিক পথ প্রদর্শনের ক্ষেত্রে মা বাবার অনেক ভূমিকা থাকে। এই সব দায়িত্ব যথাযথভাবে পালন করলে সন্তানদিন, আখলাক জ্ঞান ও মানে প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠবে। ইসলামিক কাহিনী, ইসলামিক গল্প, এইসব কথা ভাবতে ভাবতেই তিনি চলে গেলেন নিজের শৈশবের স্মৃতির পাতায়। ওনার বয়স যখন 4-5, তখন ওনার মা ওনারকে নাচের স্কুলে ভর্তি করিয়ে দেন। কারণ ওনার মায়ের মাঝে নাচের প্রতি একটা সুপ্ত ভালোবাসা ছিল। সেই সাথে বাবা তাকে ভর্তি করলেন গানের স্কুলে। নাচ গান নয়ে ব্যস্ত থেকে কেটে গেল ওনার শৈশব। অথচ তখন তিনি সঠিকভাবে কুরআন তিলাওয়াত শেখেননি। অবশ্য দাদির কাছে কিছু সূরা শিখেছিলেন। পাশাপাশি ওনার বড় চাচি রোকসানা বেগমের কাছ থেকে কিছু কুরআন তিলাওয়াত শিখেছিলেন। তবে তাতে তিনি খুব বেশি দক্ষ হয়ে ওঠেননি। ওনার বয়স যখন 12, তখন আয়েশা চাচি একবার ওনার মাকে বলেছিলেন, কি গো শায়লা, তোমার মেয়েকে এখনো সঠিকভাবে নামাজ শেখাওনি? অত সময় মতো নামাজ আদায় করে না।
সেদিন ওনার মা চাচি কি বলেছিলেন, বড় হলে পড়বে, এখনো তো ছোট। ইসলামিক স্টোরি বাংলা। তিনি কখনো নামাজ পড়তেন, আবার কখনো পড়তেন না। ওনার মা বাবাও এমনটাই ছিল। তবে রমজান আসলে মা বাবা দুজনেই রোজা রাখতেন। মাঝে মাঝে তিনিও রোজা রাখতেন। তবে পড়াশোনার চাপের কারণে ওনার মা ওনাকে রোজা রাখার জন্য খুব বেশি তাগাদা দিতেন না, বরং পড়ালেখা চেয়ে বেশি প্রায়োরিটি দিতেন। ছোটবেলা থেকেই তিনি কখনো মাকে পর্দা করতে দেখেননি। দেখেছেন তাকে সেজেগুজে বাইরে যেতে, অনুষ্ঠান বা যে কোনো প্রোগ্রামের যেতে। তাই তিনিও এর গুরুত্ব উপলব্ধি করতে পারেননি। বরং ওনার কাছে মনে হতো যারা পর্দা করে তারা বুঝি সেকেলে হয়। এভাবেই করে তিনি নবম শ্রেণীতে উত্তীর্ণ হলেন। এই শ্রেণীতে তার জীবনে মরিয়ম নামে একটি নতুন মেয়ের সাথে পরিচয় হয়। প্রথম দেখাতেই মিসেস আদিবার মরিয়মকে অনেক ভালো লেগেছিল। মরিয়মকে দেখতে যেমন মিষ্টি ছিল, ব্যবহার ছিল নম্র। মিসেস আদিবার এই দীর্ঘ সময়ের স্কুল জীবনে তেমন কোনো ঘনিষ্ঠ বান্ধবী ছিল না। তাই তিনি খুব সহজেই মরিয়মের সাথে বন্ধুত্ব করে ফেললেন। মরিয়ম আদিবাকে নানা কাজে নানাভাবে সাহায্য করতেন, অনুপ্রেরণা যোগাতেন। মরিয়ম পড়াশোনাতেও খুব অসাধারণ ছিলেন, সেই সাথে আদিবাও। দুইজনের খুব ভালো জুটি হল। মরিয়মের আরও একটি বিশেষ গুণ ছিল, তিনি খুব সুন্দরভাবে এবং ধৈর্যের সাথে মানুষকে ইসলামের দাওয়াত দিতে পারতেন এবং নিজের জীবনে ও তার যথাসাধ্য মেনে চলার চেষ্টা করতেন। তার এই সুন্দর স্বভাবের অংশ হিসেবে তিনি মিসেস আদিবাকেও নানা সময় নানাভাবে আল্লাহ ও তার রসুলের বাণী শোনাতেন। মিসেস আদিবা এইসব কথা কখনো শুনতেন, কখনো শুনতেন না। মাঝে মাঝে ভীষণ বিরক্ত হতেন মরিয়মের উপর। কিন্তু মরিয়ম কখনোই মিসেস আদিবার সাথে রাগ করতেন না, বরং তিনি খুব সুন্দর সাবলীল ভাষায় এবং মিষ্টি কথায় তার কাজ করতেন। এভাবে চলে গেল 2.5 বছর। এরই মধ্যে এসএসসি পরীক্ষা হয়ে গেল। মরিয়ম এবং আদিবা একই সাথে একই কলেজে উত্তীর্ণ হলেন। আবারও একই সাথে থাকতে পেরে তারা দুজনেই ভীষণ খুশি হলেন। নতুন শ্রেণী, নতুন পরিবেশ, সব কিছু নতুন হলেও মরিয়ম কিন্তু আগের মতোই রয়ে গেলেন। কিন্তু মিসেস আদিবা নিজের মধ্যে অন্যরকম এক পরিবর্তন অনুভব করতে লাগলেন। তিনি যখনই একা কাজের ফাঁকে বসে থাকতেন, তখনই তিনি এই পরিবর্তন বুঝতে পারতেন। আগে একা বসে থাকলে বিরক্ত হতেন, কিন্তু এখন আর একা বসে থাকলে বিরক্ত হন না। বরং তার মনে হয় তিনি তো একা নন, তার মহান রব যিনি তাকে সৃষ্টি করেছেন তিনি তো সব সময় তাকে দেখছেন, তার মনে না বলা কথাগুলো শুনতে পাচ্ছেন। তিনি তখন আকাশের দিকে তাকিয়ে থাকতেন আর ভাবতেন কত সুন্দর তার মহান রবের সৃষ্টি। মাঝে মাঝে তার 2 চোখ অশ্রুসিক্ত হয়ে পড়ত। তিনি বুঝতে পারতেন না কেন তিনি কাঁদছেন। কলেজের সিঁড়ি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের বড় উঠোনে তারা পদার্পণ করলেন। কিন্তু তখন মরিয়ম এবং আদিবা আর একসাথে ছিলেন না। তবে এই দূরত্ব তাদের বন্ধুত্বের বন্ধনকে ছিন্ন করতে পারেনি। তাদের প্রায়ই যোগাযোগ হতো। তখন মিসেস আদিবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী। একদিন সকাল 7টায় ওনার ফোনে একটা কল আসে। তিনি ফোনটা হাতে নিতেই দেখলেন মরিয়ম। তিনি ভীষণ খুশি হয়ে গিয়েছিলেন। তিনি মরিয়মকে বেশ কয়েকদিন ধরে ফোন করতে চাইছিলেন, কিন্তু সুযোগ হচ্ছিল না। তাই এখন মরিয়মের ফোন দেখে বিলম্ব না করে কলটা রিসিভ করলেন। রিসিভ করা মাত্রই অপর প্রান্ত থেকে মরিয়মের আম্মার কান্না ভরা কণ্ঠ শুনতে পেলেন। তিনি বলছিলেন, আমার মরিয়ম আর নেই আজ। সকাল 6টায় হঠাৎ করেই মরিয়ম চলে গেছে না ফেরার দেশে। খবরটা শুনে আদিবা প্রায় আধ ঘন্টা বাকরুদ্ধ ছিলেন, কথা বলতে পারছিলেন না। কিভাবে সম্ভব এটা? পরক্ষণেই তিনি চিন্তা করলেন, এটাই তো বাস্তবতা। তিনি তো এইমাত্র বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর কাছ থেকে এসেছে এবং তার কাছেই ফিরে যাব। কেউ আগে, আবার কেউ পরে। কেউ আল্লাহর প্রতি ঈমান ও ভালোবাসার উপর, আবার কেউ পৃথিবী ত্যাগ করে তার অবাধ্যতার উপর। কিন্তু যেতে হবে, এটাই সঠিক।
ইসলামিক কাহিনী, ইসলামিক গল্প, এইসব কথা চিন্তা করতে করতে আজ ২১ বছর পরেও মিসেস আদিবার চোখ ভিজে গেল। তিনি নিজের মনে বলতে লাগলেন, বর্তমান সমাজের মা বাবা তাদের সন্তানের সুন্দর ক্যারিয়ার তৈরির পেছনে তাদের সফল করার উদ্দেশ্যে কত কিছুই না করেন, অথচ তাদের অনেকেই সফলতার প্রকৃত ডেফিনিশন তাই জানেন না। মহান আল্লাহ বলেন, সেই ব্যক্তির সফল যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়া হবে। এটাই সফলতার প্রকৃত ডেফিনিশন। তবে এই সফল সবাই হতে পারে না। আল্লাহ যাদের হেদায়েত করেন কেবল তারাই পারে।